রাত্রেবেলা আমরা এই হোটেলে ছিলাম, এই যে এনজিপি স্টেশনের কাছে। আর এখন আমরা এনজিপি থেকে ডিরেক্ট যাব কালিম্পং। তো যেতে যেতে আপনাদের সাথে সবটা শেয়ার করছি। আমরা এখানে রেডি হয়ে গেছি। এই একটা রুম ছিল, আর এই যে এই একটা রুম ছিল। কালকে আমরা এখানে পৌঁছেছি রাত 2:30টার সময়, আর এখন ঘড়িতে বাজছে সকাল 7:30। চলুন এবার আমরা এখান থেকে বেরোই, তারপরে যেতে যেতে আপনাদের সাথে সবটা শেয়ার করছি। আর এখানে আদি ব্যাগ ট্যাগ সব নিচ্ছে। এই যে নিচে চলে এসেছি, যেই হোটেলটাতে আমরা ছিলাম তার অপোজিটে এরকম একটা সুন্দর মন্দির রয়েছে, তো এই জন্য ওরা ওখানে গেল প্রণাম করতে। গাড়ির জন্য আমরা এখানে ওয়েট করছি। গাড়ি আসার কথা ছিল 7টা থেকে 7:30টার মধ্যে। আর এই যে এই দিকটা দিয়ে সোজা গেলেই এনজিপি স্টেশন, একদমই কাছে। এখান থেকে হেঁটে গেলে ওই 7 থেকে 10 মিনিট মতো লাগবে। তো এই যে আমাদের গাড়ি ফাইনালি চলে আসলো। আর আজকে আমাদের প্ল্যানিং হচ্ছে কালিম্পং যাব ডিরেক্ট। আমাদের যে হোমস্টে আছে, অর্থাৎ রামধুরা হোমস্টেতে আমরা থাকবো, তো সেখানে 2 দিন থাকবো। আর গাড়ি আমরা এখান থেকে নিয়েছি, মানে এনজিপি টু এনজিপি, এখান থেকেই আমাদের সাথে নিয়ে গেল। আমাদের সাথে 3 দিন থাকবে, আমাদের ঘোরাবে, আবার আমাদের এনজিপিতেই ড্রপ করে দেবে। তো চলুন, আমরা মোটামুটি রেডি। আর সকালবেলা সেরকম কিচ্ছু খাইনি, কারণ একদম ফার্স্ট সকালে এরকমভাবে যাবো তো গাড়িতে করে, অনেকেরই একটু বমিটিংয়ের প্রবলেম আছে। তো জাস্ট একটু চা বিস্কিট খেয়ে বেরিয়ে গেলাম। আর মাঝ রাস্তাতে গিয়ে আমরা ব্রেকফাস্টটা করব। আর এইবার যে রুটটা ধরে যাচ্ছি, এইটা আমি প্রথম যাচ্ছি এই রুটটা ধরে। এর আগে আমি এই রাস্তাটা দিয়ে কখনো যাইনি। আমরা বেশিরভাগই কার্শিয়াং হয়ে, সেবক রোড হয়ে আমরা দার্জিলিং গেছি। এবার যেহেতু আমরা রামধুরা যাচ্ছি একটু অন্য পথে, তার জন্য আমাদের এই রুটটা দিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু এই নদীও আমাদের ধার দিয়ে বয়ে চলেছে, তো খুব ভালো লাগছে। আর বেশিরভাগ গাড়ি দেখলাম যারা গ্যাংটকের দিকে যাচ্ছে তারাই কিন্তু এই সাইড দিয়ে যাচ্ছে। আমরা আজকে সকাল সকাল বেরিয়েছি এই কারণে, আমাদের কিন্তু প্ল্যানিং আছে আজকে কালিম্পংয়ে সাইট সিন করে আমাদের হোমস্টেতে যাওয়া। কারণ আমরা 7:30টায় বেরিয়েছি, মোটামুটি 4 ঘন্টা লাগবে, তো মোটামুটি পৌঁছে যাব 1টার দিকে। তারপরে আমরা সাইট সিন করতে করতে একদম হোমস্টেতে সেই 3টে পৌঁছোই, 4টেয় পৌঁছোই, অসুবিধা হবে না। তাহলে আমাদের একটা দিক আর কি ঘোরা কমপ্লিট হয়ে যাবে। এই জন্যই আমরা আজকে কালিম্পংয়ে সাইট সিন রেখেছি। এবার জানি না কতটা কি করতে পারবো, কারণ কখন আদৌ গিয়ে পৌঁছবো, শরীর পারমিট করবে কিনা। কালকে মাঝরাতে ওরকম পৌঁছেছি, সেরকমভাবে একটা ঘুম হয়নি রাতে, আবার আজকেই ফার্স্ট সকালে বেরিয়ে গেছি। তো সবটা অবস্থা বুঝে ব্যবস্থা। তার কারণ আমাদের সাথে কিন্তু ছোট ছোট 2টো বাচ্চা আছে, সেটা মাথায় রেখেই আমাদের সম্পূর্ণটা ঘুরতে হবে। আর বেলা যত বাড়বে না, রাস্তায় কিন্তু ততটা জ্যাম হবে। এই জন্য যতটা সকাল সকাল পারা যায় পৌঁছে যাওয়াই আর কি ভালো। না হলে দিন যত বাড়বে তত প্রচুর জ্যাম হবে। আর আমরা রাস্তার মাঝখানে জ্যাম পেয়েওছি। আসলে এখানে না রাস্তার কাজ হচ্ছে, মানে কোনো একটা কিছুর কাজ হচ্ছে, তার জন্য কিন্তু প্রচুর জ্যাম। তো সেখানে আমাদের অনেকটা টাইম নষ্ট হয়ে গেছে। সাইড দিয়ে আপনারা দেখে বুঝতে হয়তো পারছেন যে রাস্তায় কিন্তু কাজ চলছে। এছাড়া মানে কাজটা না হলে বা জ্যাম না পেলে রাস্তাটা কিন্তু অসাধারণ, মানে খুব একটা বেশি ভিড় গ্যাদারিং কিন্তু নেই, খুব সুন্দর। বেশ পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি, ভালোই লাগছে। কিন্তু ওই যে খুব ভিড়, খুব জ্যাম ওই রাস্তা কাজের জন্য। তো আমরা এই ভিড়ের জন্য এখন অবধি ব্রেকফাস্টে দাঁড়াইনি, যে যতটা এগিয়ে যাওয়া যায় তারপরে আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়াবো। এখন ঘড়িতে প্রায় 10:30 বাজতে যাচ্ছে, তো এইবার দাঁড়াতেই হবে। সামনে যে দোকান পড়বে সেইখানেই আমরা দাঁড়াবো, সকালে ব্রেকফাস্টটা করে নেব। আমরা এখন এখানে খেতে নামলাম। এই যে এখন ঘড়িতে বাজছে প্রায় 10:30, লেট হয়ে গেছে। গাড়িতে সব বমি কাণ্ড ঘটেছে, এই যে বমি করেছে একজন, আরও বমি করছে এখনও। এখানটাতে এখন আমরা খাবো, দেখা যাক ভেতরে কি কি আছে। আর প্রচন্ড জ্যাম। এগুলো এই দেখো, পিজিয়ন, পিজিয়ন, পিজিয়ন মানে কি? পায়রা। খাবার দেয়নি, খাচ্ছে কোথায়? খাবার দিয়েছে। আমরা অর্ডার করেছি, আমি নেবো ভেজ মোমো, চিকেন মোমো শেষ হয়ে গেছে, আর ওরা পরোটা, রুটি এই সমস্ত খাবে। তো আমার থেকে আদিকে টুকটাক একটু খাইয়ে দেবো। তারপরে একেবারে দেখা হচ্ছে কোথায় নামি সেখানে। এই যে আমরা এখানে নেমে গেছি, এটা হচ্ছে ডেলো পার্কের সামনে। আমরা এখন চলে এসেছি ডেলো মনেস্ট্রিতে, ডেলো পার্কে। আজকে আর বেশি কিছু ঘুরবো না, আমরা এটা দেখে হোমস্টেতে চলে যাব, কারণ আজকে সবাই ভীষণ টায়ার্ড। আমরা যে রাস্তাটা দিয়ে আসছি, অর্থাৎ হোমস্টেতে যাচ্ছি, সেইখান দিয়ে প্রচুর মনেস্ট্রি আছে দাঁড়ানোর মতন, অনেকগুলো আর কি স্পট ঘোরার মতো। তো তার মধ্যে থেকে আমরা শুধু ডেলো পার্কটাতেই আসলাম। এখানে নামলে ঘুরলে সবারই একটু শরীরটা ভালো লাগবে। আসলে কি হয়েছে, আমরা যারা যারা আসছি, আমরা 2টো ফ্যামিলি আসছি। তো এখানে মানে বাচ্চা 2টোর মধ্যে একটা বাচ্চা খুব অসুস্থ হয়ে পড়েছে, আমাদের আদিও একবার বমি করেছে। তো এই কারণে না সব মানে যেহেতু বাচ্চারা শরীর খারাপ হলে না কিছুই ভালো লাগে না, তো তাই জন্য আমরা সমস্ত যেগুলো ঘুরবো ভেবেছিলাম কালিম্পংয়ের সাইট সিন, সেগুলো কিছুই করছি না। শুধু এখানে একটু ডেলো পার্কে এসেছি, এখান থেকে ডিরেক্ট চলে যাব হোমস্টেতে। বাদবাকি আজকের ঘোরাগুলো আমরা পরে অন্য আরেক দিনে ঘোরার সাথে অ্যাডজাস্ট করে নেব।
কিন্তু আপনারা যদি ট্রাভেল করেন সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন প্রথম দিনই কালিম্পংয়ের যে সাইট সিন আছে সেটা ঘুরে নেওয়ার, কারণ যাওয়ার পথে একই রুটে পড়ে। তো এই যে ডেলো পার্কের মধ্যে এরকম রয়েছে গাড়ি, এটা একবার ঘোরাতে নেবে 100 টাকা। তো আমার ছেলে এখানে গাড়ি দেখেই মোটামুটি এটা চড়াতেই হবে এরকম একটা ব্যাপার। আর দাদার সঙ্গ ছাড়ছে না, দাদা আজকে প্রচণ্ড বমি করেছে, শরীরটা একটু উইক রয়েছে। আর এই যে ওরা একসাথে চড়াবে না, কিন্তু ওরা একসাথেই উঠবে এরকম একটা ব্যাপার। তো চলুন ডেলো পার্কটা আপনাদেরও একটু ঘুরিয়ে দেখাই। এমনকি আর এখানেই লেখা রয়েছে আই লাভ কালিম্পং, ওই লেখাটা। এই পার্কের টিকিট মূল্য কিন্তু 20 টাকা। রোদটা উঠলে সত্যি সুন্দর, ওয়েদারটা আমাদের মনটা খারাপ করে দিয়েছে। এটা হচ্ছে ডেলো ট্যুরিস্ট লজ। এখানে আমরা অনেক ট্রাই করেছিলাম, কিন্তু এটা অনেক দিন আগে থেকে বুকিং করতে হয়। আর এই যে পার্কে চলে এসেছি, খুব সুন্দর পাহাড়ি ফুল এখন, বাট হাঁপিয়ে গেছি, খুব উঁচু। কি দারুণ ভিউ এখানটা, রোদটা উঠলে খুব সুন্দর লাগবে। পার্কটা কিন্তু বেশ সুন্দর আর বেশ উঁচু। ওয়েদারটা মাঝে মধ্যে একটু কেমন হয়ে যাচ্ছে, আবার রোদও উঠছে, আমরা হেঁটে হেঁটে উঠছি, হাঁপিয়ে যাচ্ছি। কিন্তু যদি একটু ভালো থাকতো, এই জায়গা থেকে দারুণ ভিউ, দারুণ ভিউ এই জায়গা থেকে। হ্যাঁ ওই নিচে ছোট ছোট বাড়ি। হ্যাঁ ইস, ওয়েদারটা ভালো থাকলে না কাঞ্চনজঙ্ঘাও দেখা যেত এখান থেকে। এখানে হর্স রাইডিংও আছে। মাঝে মধ্যে যখন রোদ উঠছে তখন কিন্তু দারুণ লাগছে ওয়েদারটা। আর সব থেকে বেশি ভালো লাগছে এখানের পাহাড়ি ফুল। এই সময়টা কিন্তু ভীষণ ফুল হয়, অর্থাৎ মার্চ মাস এপ্রিল মাস, এই সময়টা কিন্তু সিজন এখানে ফুলের। অসাধারণ লাগছে ফুলগুলো। আর এখানে কিন্তু প্যারাগ্লাইডিংও হয়। ভীষণ ইচ্ছে ছিল এখানে প্যারাগ্লাইডিং করব, কিন্তু ওয়েদারটা যদি খুব ভালো থাকতো তাহলে করতাম, কিন্তু কিছুই সেরকম একটা ভিউ দেখতে পাবো না, এই জন্য প্যারাগ্লাইডিংটা আমি করলাম না। প্যারাগ্লাইডিং ওরকম 2000 টাকা মতন লাগবে। আর ঘোড়া এখানে বোধহয় 100 টাকা কি 150 টাকা এরকম। আর ওই যে বাইকগুলো ছিল, বড় যে বাইকটা ছিল ওইগুলো কিন্তু 200 টাকা, ছোটদের গাড়িটা হচ্ছে 100 টাকা। চলুন আপনাদের আরও একবার বেশ সুন্দরভাবে এখানের ভিউটা একটু দেখাই, আপনারাও আমাদের সাথে সাথে এনজয় করুন। হয়ে গেল আমাদের ডেলো পার্ক ঘোরা। আর ওইখানে কিন্তু একটা লজ আছে, ওখানে বুকিং করতে গেলে অনেক দিন আগে থেকে করতে হবে। আমরা তো তারপরে আমরা চলে আসলাম আমাদের হোমস্টেতে। ডেলো পার্ক থেকে মোটামুটি ওই 20 মিনিট মতো লাগলো গাড়িতে, রামধুরা হোমস্টে আমাদের। চলুন হোমস্টে ডিটেলস তো আপনাদের দেবো, কত টাকা লাগলো, থাকা খাওয়া সবটা মিলেমিশে। তো এই যে নিচটাতে দিয়ে গেলেই প্রচুর হোমস্টে কিন্তু এই নিচের রাস্তাটাতে আছে। আমরা ভেবেছিলাম এটা এখানে আমাদের একটাই হোমস্টে, কিন্তু না, এই ভাঙা রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে প্রচুর, মানে রামধুরাতে যত হোমস্টে আছে বেশিরভাগই কিন্তু ওই নিচটাতে। তো এই যে এই হোমস্টেতে আমরা এখন আপাতত 2 দিন থাকবো। এখন ঘুরিতে পারছে দুপুরে 3টে মতো। আমরা চলে এসেছি, এসে আদিকে একটু ফ্রেশ করে দিয়েছি। এবার আমরা হচ্ছি খেতে। আর আমরা এসে খেয়ে এসে তারপরে ফ্রেশ হবো। আর খাবারে কী কী আছে চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে ওকে একটু ফ্রেশ করে দিয়েছি, সারাদিন খাইনি তো আমি আগে ওকে খাওয়াতে বসি। আর এই যে পেছনের ভিউ এখন একটু মানে ক্লাউডের জন্য এরকম, বাট ক্লাউডটা কেটে গেলে কিন্তু দারুণ ভিউ এই জায়গাটা। এই দেখুন খুবই সুন্দর এই জায়গাটা, পুরো নির্জন নিলিবিলি, মানে মনে হয় যে এখানে চলে আসি, এসে 2 দিন জাস্ট এমনি থাকি, কোথাও আর যাবো না, এখানেই থাকবো। এখানে একটু টুকটাক হেঁটে হেঁটে দেখবো, ঘুরে টুরে ব্যাস রিল্যাক্স করবো এখানেই। আমাদের পাশেই হচ্ছে দাদাদের রুম, তো পরে সমস্ত রুম ট্যুর দেবো। আগে খেতে যাই, কারণ অনেকটা লেট হয়ে গেছে, ছোট ছোট বাচ্চারা খাবে, ওদের খিদে পেয়ে গেছে। খাবারে কী কী আছে আপনাদের সাথে শেয়ার করি। একদম সিম্পল, এই যে গরম গরম ভাত, তার সাথে ডাল, স্যালাড, পাঁপড়, একটা ভেজ আর কি তরকারি, ঝুড়ো ঝুড়ো আলু ভাজা, আর হচ্ছে ডিম কষা। ছেলে দেখো না এত খিদে পেয়েছে, একা একাই খাচ্ছে। হোম
হোমস্টের খাবারগুলো না ভীষণ মানে বাড়ির মতন হয় বলেই আমরা হোমস্টে আরও নিয়েছি। এই কারণে কি বাচ্চাদের খাওয়া নিয়ে কোনো চিন্তা নেই, একদম ঘরোয়া ডাল ভাত সমস্ত কিছু ওদের আরামসে খাওয়াতে পারবো, এই কারণেই আমাদের হোমস্টে নেওয়া। তো চলুন একেবারে দেখা হচ্ছে বিকেলে। সন্ধেবেলা এই যে স্ন্যাক্স ওরা দিয়ে গেছে, এখানে দিয়েছে ভেজ পকোড়া, তার সাথে চা। পকোড়াটা কিন্তু দারুণ হয়েছিল। এইবার আপনাদের দেখাচ্ছি বাইরের ভিউটা, দেখুন মিটিমিটি করে আলো জ্বলছে আর সাংঘাতিক ঠান্ডা, মানে এত ঠান্ডা পুরো অবস্থা খারাপ আমাদের ঠান্ডায়। সন্ধেবেলা এই যে রুমের বাইরে এসছি, আর এই যে এখান থেকে ভিউটা খুব সুন্দর, দেখা যাচ্ছে না, মিটিমিটি করে আলো জ্বলছে আর সাংঘাতিক ঠান্ডা। আর আমরা যাচ্ছি এখন কী করতে, এই যে এগুলো দিতে, আর তার সাথে মুড়ি মাখবো, মুড়ি চানাচুর, তার জন্য একটা গামলা আনতে আর পেঁয়াজ আনতে। রাত্রিবেলা এই যে এই জায়গাটা, এটা হচ্ছে আমাদের হোমস্টে। রাত্রি কি এখন বেশি বাজে না, 6টা 6:30 বাজে, দেখো কি অন্ধকার। ওদের ভেতরেও কি রুম আছে? হ্যাঁ বললো তো আছে। এটা হচ্ছে আমাদের কিচেন। রাতে আর এখানে খেতে আসবো না, রুমেই নেব। এখান থেকে পেঁয়াজ কুচি আর লঙ্কা নিয়ে নেব, আর মুড়ি আর চানাচুর নিয়ে এসেছিলাম, রুমে গিয়ে সেটারই ব্যবস্থা করব। আর এই দিদি আমাদের কিন্তু এই দুদিনের রান্না করবে, আজকেও করেছে, খুব ভালো রান্না করেছে, আর পকোড়াটা তো দারুণ বানিয়েছে। এই যে নিয়ে আর বড় বড় করে পেঁয়াজ কেটে দিয়েছে। তো চলুন এবার এটা মুড়ি মাখি। আর সন্ধ্যেবেলা সত্যি কথা বলতে পাহাড়ে বেরোনোর কোনো ব্যাপার থাকে না, তো বেশ এটা ওটা খেতে ইচ্ছা করে, আর রুমে বসে এনজয় করো, গান বাজনা এই সমস্ত করো, গল্প করো, ব্যাস। আর এই হোমস্টেটা পুরোটা আপনাদের ঘুরে দেখাবো, রুমগুলোও দেখাবো, কিন্তু এই ভিডিওতে না, পরের ভিডিওতে সম্পূর্ণটা আসবে। কত টাকা পয়সা লাগলো সমস্ত বৃত্তান্ত আপনাদের কিন্তু বলবো আমার ভিডিওর মাধ্যমে, তার জন্য কিন্তু অবশ্যই পরপর ভিডিওগুলো দেখতে হবে। তো সবাই মিলে মোটামুটি এই যে মুড়ি পেপার নেওয়া হয়েছে, এইটার কিন্তু একটা আলাদাই মজা। 1 রাউন্ড চা এখানে দিয়েছে, কিন্তু মুড়ি খাওয়ার পর আরেক রাউন্ড চা আমাদের দরকার। আর এখানে ইলেকট্রিক কেটেল যেহেতু আছে, সেহেতু আমি বাড়ি থেকে সমস্ত কিছু নিয়ে এসেছিলাম, চিনি চা পাতা, তো সেটাই কাজে লাগাবো। আর এখানে ওরা দেখুন কি আনন্দ করছে। রাতের ডিনার দিয়ে দিয়েছে, আর আমি আমার খাবারটা রুমে নিয়ে এসেছি, তার কারণ আমি আদিকে খাওয়াচ্ছিলাম, আমার যেতে যেতে অনেক লেট হয়ে যেত। আর রাত্রিবেলা কিন্তু ছিল ডাল আলু ভাজা আর তার সাথে চিকেন, যে ভাত খাবে ভাত, যে রুটি খাবে রুটি। তো আমি যেহেতু রুমে নিয়ে এসেছি, অত কিছু আনিনি, জাস্ট চিকেন আর ভাত নিয়ে এসেছি। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে।